গেছি, ইয়াস গেছি। একেকটা কি বলুন তো, একেকটা স্কিল একেক রকম হয়েছে। আইলাটা তো অনেকটা সময় ধরে হয়েছিল। প্রায় আমার মনে আছে ওটা হচ্ছে ২০০৯ সালে মে মাসে ৩ দিন ধরে হয়েছিল প্রায়। ওটা ঝড়ের প্রভাবটা দেখেছিল আরকি। সেটার রেসপেক্ট এ ওই টেম্পোরাল স্কেল এখানে পাবে না। এবং আমি ভারতবর্ষের রেসপেক্ট এ যদি বলি আরকি স্প্যাশালি। তো সেই ক্ষেত্রে অন্যবার যে লাস্ট যে কয়েক বছরে যে ঝড়গুলো হয়েছে সেটা মেদিনীপুর এবং সুন্দরবন এই দুটো কোস্টাল এরিয়াকেই এফেক্ট করেছে। ওরা তো মোস্টলি এফেক্টেড হয়। তারপরে যখন সেটা ঢুকতে কলকাতা, হাওড়া, হুগলির দিকে আসে তার এফেক্ট অনেক কম হয় আরকি। মানে কম হয় মানে হয়তো আমাদের রেসপেক্ট এ মনে হবে যে অনেক এফেক্ট হচ্ছে। আমরা শহরাঞ্চলের মানুষ। আমরা একটা ছোট ইয়েতেই মনে হয় যেন অনেক কিছু হয়ে গেছে। কিন্তু সেটার রেসপেক্ট এ সুন্দরবন বা মেদিনীপুরের কোস্টে অনেক বেশি তার তীব্রতা এবং আ আ এফেক্ট থাকে আরকি। বা মানে কি বলবো ম্যাগনিটিউড অফ লস যদি আমি বলি তাহলে অনেক বেশি থাকে। যখন যাই হোক আমাদের রেজিস্ট্যান্স নিজেদের রেজিস্ট্যান্স কমেছে ক্যাপাসিটি। সেই ক্ষেত্রে আমার মনে হয় যে অনেক বেশি হয়েছে। তো আমার ধারণা, এটা তো পুরোটাই প্রবাবিলিটির ব্যাপার। আমার ধারণা আমফান বা আয়লার মতো হয়তো। আর হলেও মানে ইন্ডিয়ার মানে ওয়েস্ট বেঙ্গলের একটা সাইডে সেটা। মানে সুন্দরবন এফেক্টেড হবে। এটুকু সিউর। নর্থ অ্যান্ড সাউথ ২৪ পরগনা ভালো মতো এফেক্টেড হবে। মানুষের প্রতি কি বার্তা? একটাই এখন আ ভালো লাগে আরকি যে এই যে সাইক্লোন ওয়ার্নিং সিস্টেম বলুন বা ওয়েদার ওয়ার্নিং সিস্টেম যে কিছুই হোক, রিমোট সেন্সিং বা জিআইএস যে সায়েন্সটা আমাদের আজকে এসছে যেখান থেকে আমরা স্যাটেলাইট থেকে ডেটা নিয়ে আগে থেকে ওয়ার্নিং সিস্টেম গুলো ডেভেলপ করতে পেরেছি। আর সেটা আমাদের আবহাওয়া দপ্তর যতগুলো আছে, যতগুলো আইএমডি স্টেশন আছে তারা খুব স্ট্রিক্টলি ফলো করে দারুণ তার ইন্টারপ্রিটেশন, দারুণ অ্যানালিসিস এবং মানে এক্সাক্ট ল্যান্ডফল এর টাইম থেকে শুরু করে সবকটা বলা যায়। এবং তার যে এক্সপেরিয়েন্স, আমি লাস্ট দুটো এক্সপেরিয়েন্স বলছি সেটা হচ্ছে উড়িষ্যা গভর্নমেন্ট এবং বোথ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট। আ লাস্ট ২-৩ টে ঝড়ে কিন্তু প্রত্যেকটি মানুষকে ওখান থেকে রিলোকেট করেছেন। প্রায় ১০ লক্ষ মানুষ একসময় রিলোকেটেড হয়েছিলেন। এবং আমি যতদূর মনে পড়ে পুরোবার এতগুলো ঝড় গুলিয়ে যায়। একজন ফিশারম্যান মারা গেছিলেন। একজন ফিশারম্যান মাত্র। একটি ক্যাজুয়ালিটি হয়েছিল গত ওই ৩-৪ টে ঝড়ের মধ্যে। এবং তিনি নিজের দায়িত্বে তিনি লুকিয়ে কোথাও একটা মাছ ধরতে গেছিলেন কোন একটি গ্রামের মধ্যে থেকে। আদারওয়াইজ গভর্নমেন্টের ইনস্ট্রাকশনস ফলো করলে কিন্তু খুব একটা ক্ষতি হওয়ার কথা নয়। কারণ আমি যতদূর জানি ফেরি সার্ভিস বন্ধ আছে গতকাল থেকে। ইভেন হাওড়া হুগলিতেও বন্ধ আছে। আজকেও বন্ধ আছে, আগামীকালও বন্ধ থাকবে। কিছু ট্রেনও বন্ধ আছে এবং রিলোকেশন তো কন্টিনিউয়াসলি চলে। নবান্নয় তো আমি যতদূর জানি উম যে মানে কি বলে আপনার যেটা সিস্টেম যেটা চালু থাকে আরকি কন্টিনিউয়াসলি আ করার মানে কি বলে ওটাকে? এবারে বিমান পরিষেবা ডিজাস্টার ম্যানেজমেন্ট সিস্টেম যেটা কন্টিনিউয়াসলি সেটা নবান্ন থেকেও চালু থাকে। তো তাতে গভর্নমেন্টের কথা শুনলে আমার মনে হয় খুব একটা ক্ষতি হতে চলেছে। এবারে বিমান পরিষেবাও কিন্তু বাতিল করা হয়েছে। হ্যাঁ, হবেই তো। কেননা ওটা তো আমার কলকাতায় আছে আমার এয়ারপোর্টটা না। আর আমার এই ৫ টা জেলায় তো আমার মেইনলি এফেক্টেড হতে চলেছে। কি নাম? ডক্টর অরিজিৎ মজুমদার। আপনি ডিজিটাল আমি হেড অফ দ্য ডিপার্টমেন্ট জিওগ্রাফি যাদবপুর ইউনিভার্সিটি।